لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين শহীদ কাফেলা বাংলাদেশ জামাত ইসলামী ইয়ারপুর ইউনিয়নের ৮ নং ওয়ার্ড কর্তৃক আয়োজিত আজকের নির্বাচনী সভার সম্মানিত প্রধান অতিথি আশুলিয়া থানার সংগ্রামী সেক্রেটারি জনাব আবুল হোসেন মীর, বাংলাদেশ জামাত ইসলামী মনোনীত ইয়ারপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী, উপস্থিত আছে বক্তা ওয়াইজিন, আমার অত্যন্ত প্রিয় মানুষ জনাব মামুন হোসেন হাবিব ভাই, উপস্থিত ৮ নং ওয়ার্ডের সেক্রেটারি সঞ্চালক এবং আজকের এই প্রোগ্রামে আমন্ত্রিত সম্মানিত অত্র ওয়ার্ডের স্থানীয় সংগঠনের কর্মী সহযোগী ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রোগ্রামের শুরুতে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া জ্ঞাপন করছি এই জন্য যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ফরজ সালাতুল ইশার পর আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য একটি দুর্জয় কাফেলা বাংলাদেশ জামাত ইসলামীর আগামী দিনে দ্বীন কায়েমের জন্য উর্বর ভূমি, এই ভূমিতে আল্লাহর দ্বীন কায়েম করার জন্য আগামী ২৬-এ জাতীয় সংসদ ত্রয়োদশ নির্বাচনকালে আমাদের প্রয়োজনীয় কর্মনীতি কীভাবে, কর্মধারা কীভাবে এই সম্পর্কিত আলোচনায় উপস্থিত হওয়ার তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দরুদ পেশ করছি এবং ৫ই আগস্ট পূর্ববর্তী সময়ে যে সকল মর্দে মুজাহিদ ভাইয়েরা এই নব্য জাহিলিয়াতকে বিদূরিত করার জন্য তাদের বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছেন, বিশেষ করে এই জাহিলিয়াতের প্রতিবাদ করতে গিয়ে বাংলাদেশ জামাত ইসলামীর শীর্ষ ১১ জন রাহবারকে আমরা হারিয়েছি। সে সকল ভাইদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যাতে জান্নাতুল ফেরদাউসে সর্বোচ্চ মোকাম দান করেন সেজন্য দোয়া করছি। আমিন। একান্ত সম্মানিত ভাইয়েরা, আমরা যারা ইসলামী আন্দোলন বাংলাদেশ জামাত ইসলামী করি, বাংলাদেশ জামাত ইসলামীর পতাকা তলে সমবেত হয়েছি, তারা একটি কথা খুব সুস্পষ্টভাবে জানি যে এই পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠার জন্য পৃথিবীর হাজারো তন্ত্রমন্ত্রর মধ্যে একমাত্র আল্লাহ প্রদত্ত ইসলামই হচ্ছে সর্বশ্রেষ্ঠ জীবন ব্যবস্থা। এটা আমরা মনে প্রাণে বিশ্বাস করি তো প্রিয় ভাইরা, ইসলাম, নিশ্চয় আল্লাহর নিকট একমাত্র ইসলামই হচ্ছে মনোনীত জীবন ব্যবস্থা। এর বাইরে যত প্রকারের ব্যবস্থা আছে সবকিছু হচ্ছে তাগুত, বাতিল, নাকি? সুতরাং এই ব্যবস্থাকে প্রতিষ্ঠিত করার জন্য যুগে যুগে আল্লাহ নবী রাসূলগণ পাঠিয়েছিলেন। এরপর এই বিংশ শতাব্দীতে এই ইসলাম কি যুগ উপযোগী আছে নাকি আরো আপগ্রেড করা প্রয়োজন আছে? আল্লাহ যে জীবন ব্যবস্থা দিয়েছেন এটা চিরন্তন, যুগ উত্তীর্ণ, কাল উত্তীর্ণ, সময় এবং ভৌগোলিক পরিসীমা উত্তীর্ণ একটা জীবন ব্যবস্থা। পৃথিবীতে এর যে আপগ্রেড আর কোনো জীবন ব্যবস্থা নেই। সুতরাং আল্লাহ এই জীবন ব্যবস্থাকে আল্লাহর জমিনে প্রতিষ্ঠিত করার জন্য আমাদের শেষ নবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা মডেল উপস্থাপন করে গেছেন। দীর্ঘ 13 বছর মক্কাতে এই জীবন ব্যবস্থাকে প্রতিষ্ঠিত করার জন্য দাওয়াতি কাজ করেছেন। মদিনায় হিজরত করে একটি সুন্দর ইসলামী সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠিত করে একটা মডেল উপস্থাপন করে গেছেন। একান্ত প্রিয় ভাইয়েরা, আল্লাহর রাসূল হচ্ছেন সর্বশ্রেষ্ঠ সর্বশেষ নবী এবং রাসূল।
তারপরে আর কোন নবী রাসূল আসবেন না। সুতরাং আল্লাহ রসুলের পরবর্তী সময়ে যে সকল তন্ত্র মন্ত্র দিয়ে পৃথিবী পরিচালিত হয়েছিল সে সকল তন্ত্র মন্ত্র এই পৃথিবীতে অচল এবং অনুপযুক্ত। এটা মানেন কিনা? কারণ পৃথিবীর সর্বত্র হচ্ছে কি অনৈতিকতা এবং সুতরাং এই পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠিত করার জন্য একমাত্র আল্লাহর কোরআন এবং রাসূলের সুন্নাহই হচ্ছে যুগ উপযোগী একমাত্র ব্যবস্থা। সুতরাং এই ব্যবস্থাকে প্রতিষ্ঠিত করার জন্য আগামী 26 জাতীয় সংসদ ত্রয়োদশ নির্বাচন, এখানে একটি সুবর্ণ সময় আমরা পেয়েছি। যদি এই 26 সালের জাতীয় সংসদ নির্বাচনে আল্লাহর কোরআনকে আল্লাহর জমিনে প্রতিষ্ঠিত করতে হয়, তাহলে রাসূলের উম্মাহ, রাসূলকে আদর্শ হিসেবে যারা গ্রহণ করেছি তারা প্রত্যেকেই এই দিনকে প্রতিষ্ঠিত করার জন্য এই 2026 সালের যে নির্বাচন এটাকে জিহাদ হিসাবে গ্রহণ করতে হবে। একান্ত প্রিয় ভাইয়েরা, জিহাদের ময়দানে গিয়ে যদি আমরা রেস নিই তাহলে কি সে জিহাদে বিজয় অর্জন করা সম্ভব? না। সুতরাং আমাদেরকে নিরবিচ্ছিন্নভাবে আগামী 26 ফেব্রুয়ারির যে নির্বাচন সেই নির্বাচনে আল্লাহর জমিনে আল্লাহর কোরআনকে যদি প্রতিষ্ঠিত করতে হয় তাহলে নিরবিচ্ছিন্নভাবে কাজ করতে হবে। ঠিক। যদি বাংলাদেশের জনগণ যে রব উঠিয়েছে এই রবকে যদি আমরা কাজে পরিণত করতে পারি, কোরআনের পক্ষে যদি মেজরিটি পার্সন রায় দেয় তাহলে পার্লামেন্টে আল্লাহর কোরআনকে প্রতিষ্ঠিত করা সম্ভব, আদারওয়াইজ সম্ভব হবে না। এই কোরআনকে প্রতিষ্ঠিত করার জন্য, কোরআনকে পার্লামেন্টে প্রতিস্থাপন করার জন্য আমরা নিরবিচ্ছিন্নভাবে কাজ করতে প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ। আমরা আমাদের সম্মানিত মহোদয়রা, আলোচকবৃন্দ রয়েছে, আমাদের সম্মানিত প্রধান আলোচক আলোচনা করবেন বিস্তারিত। আমরা তার নির্দিষ্ট যে পন্থা, যে নির্দেশনা প্রদান করবেন সেই আলোকে আগামীতে এই ইয়ারপুর ইউনিয়ন তথা 8 নং ওয়ার্ডে যাতে আল্লাহর কোরআনকে বিজয়ী করা যায় সে লক্ষ্যে কাজ করতে প্রস্তুত আছি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমরা আল্লাহর বিশেষ রহমত প্রাপ্ত হয়ে এই জমিনে দিন কায়েমের জন্য নিরবিচ্ছিন্নভাবে কাজ করে যাব। আল্লাহ তাআলা আমাদেরকে যাতে তৌফিক দেন সেই জন্য আল্লাহর কাছে দোয়া তৌফিক কামনা করছি। সবাইকে সালাম, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।